আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখন বাজে হচ্ছে 9:30টার মতন। আমি আজকে যেহেতু টাইম পেয়েছি তো ভাবতেছি যে আজকে সারাদিনের রান্নাটা করে রাখি, যতটুকু পারি করে রাখি ঠিক মতন, পরে আর সময় পাবো না। তো আমি এখানে রুই মাছ নিয়ে নিছি ভালো মতন ধুয়ে। তো এরই ফাঁকে আমি আমার ব্রেকফাস্টটা সেরে নিতেছি। একটু ভারী ব্রেকফাস্টই করছি, কারণ সারাদিন আমি কি খাবো না খাবো জানি না। বাবুর জন্য তো ঠিকমতো খাওয়া দাওয়া হয় না আমার। তো একটু পাস্তা বেক করে নিছি চিজ দিয়ে। এটা খেলে একটু ভরপেট থাকবে অনেক লং টাইম। তো খাওয়া দাওয়া শেষ করে ব্রেকফাস্ট শেষ করে আমি আবার কিচেনে চলে আসলাম। যে মাছগুলো ছিল রুই মাছ, এগুলোকে একটু মশলা দিয়ে মেখে একটু কড়া করে ভাজবো। আমি আবার মাছ ভুনাটাই পারি। অনেক সবজি দিয়ে, যেমন আমাদের বাংলাদেশের যেমন সবজি দিয়ে বিভিন্ন মাছ রান্না করে ঝোল টাইপের, এগুলো আমি আবার তেমন পারি না। কারণ বেশিরভাগ সময় আমি মাংস রান্না করি, হাতে মেখে মাংস বসাই দিই। আমি ইউকেতে আসার পর থেকে বেশিরভাগ মাংসই খাওয়া হয়েছে আমার, যেহেতু ইজি লাগে এটা। আর শীতের দেশ, আমার আলসেমির জন্য রান্নাও করতাম না। মাংসটা বসাই দিতাম, একদম 2-3 দিন চলে যাইতো। মানে যতটা স্কিপ করা যায় আর কি রান্না বান্না। তো ভাবলাম যে তাহলে আজকে একটু মাছ রান্না করি। তেমন মাছ খাওয়া হয় না আমাদের। তো ভালো করে মাছে হলুদ মরিচ আর একটু লবণ দিয়ে মাখাই নিছি। আর এদিকে হচ্ছে গিয়ে চুলায় ফ্রাই প্যানে তেল গরম করতে দিছি। তারপর মাছগুলো ছেড়ে দিব আস্তে আস্তে। এটাই আমার কাছে ইজি লাগে মাছ বোনাটা, আর খেতেও ভালো লাগে, একটু ঝাল ঝাল করে করি। তো এখানে আমি মাছগুলো ছেড়ে দিতেছি তেলটা গরম হবার পর। এরই মাঝখানে আমি পেঁয়াজগুলো মরিচগুলো কেটে নিচ্ছি। ভাবছি একটু টমেটো দিয়ে ভুনা করব, কিন্তু টমেটো ছিল না বাসায়। তো কি আর করার, ওই পেঁয়াজ আর মরিচ দিয়েই হয়ে যাবে ভুনা। মাছের এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর আরেক পিঠ ভাজতেছি। ভাবলাম যে একটু চা খাই, অনেক দিন চা খাওয়া হয় না। আর বাবু হওয়ার পর তো চা খাওয়া ভুলেই গেছি। ওই কারো বাসায় গেলে খাওয়া হয়, বা কোনো মেহমান আসলে একটু তাদের উসিলায় একটু বানাই আর কি। মিডওয়াইফও আমাকে বলছে যে চা কফি যতটা স্কিপ করা যায়, যেহেতু আমি একজন ব্রেস্ট মিল্ক করাই বাবুকে। মাছগুলোকে ভালো মতন উল্টিয়ে নিতেছি। মাছ রান্না আসলে ঝামেলা। এই মাছ ধো ভালো মতন, তারপর আবার ভাজো, সব মশলা টশলা রেডি করে, এগুলো ঝামেলা লাগে। মাংস আবার ইজি, কিন্তু এত মাংস খাওয়া ঠিক না। মাঝে মাঝে মাছ সবজি খাইতে হয়। তারপর দেখলাম যে চাটা জানি কেমন হয়েছে, মানে অভ্যাস নাই যে, পরে আবার আরেকটা চায়ের পাতি দিছি। এরপর দেখি কি হয়। আগে তো আমি সকালে দুপুরে বিকালে সন্ধ্যা যখন মন চায় তখনই চা বানায় খেতাম। দেশে থাকতে অনেক খাওয়া হতো চা কফি। আর এখানে আমি পেঁয়াজগুলো কেটে নিছি, মরিচ আর পেঁয়াজ। তারপর মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিছি আমি। এখন হচ্ছে মশলা কষাবো, সব মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে। মাছ বোনাটা আবার ইজি লাগে আমার কাছে। যে মাছগুলো ভেজে নিয়ে হলুদ মরিচ জিরা ধনিয়া দিয়ে পেঁয়াজ দিয়ে কষায় টষায় একটু ভুনা টুনা হয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে দিই। আদা রসুনের পেস্ট দিয়ে নিছি। অনেকে আবার রসুন দেয় না, মাছ আদা দেয়। তো আমার যেহেতু একবারই একসাথে পেস্ট করা থাকে কিউব আকারে ফ্রোজেন, এটাই দিয়ে দিছি আদা রসুনের পেস্ট। আমি খুবই চটজলদি করতেছি যাতে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, কারণ বাবু উঠে গেলে আবার কান্না শুরু করবে। সে এবার এখন আমাকে না দেখলে আবার কান্না শুরু করে, বেশিক্ষণ থাকে না বাবার কাছে। যেহেতু আজকে ফয়সালের অফ ডে ছিল, দেরি অফ ডে মানে কাজ দেরিতে, তো ভাবলাম যে রান্নাটা শেষ করি। তো এই যে আমার মাছের ফাইনাল লুক, এটা দিয়ে আমাদের দুপুরে রাত্রে হয়ে যাবে। তারপর যদি মন চায় যে কিছু একটা করবো ভাজি টাজি, তাহলে করব, যদি বাবু আমাকে করতে দেয়, মানে সে যদি চুপ থাকে তাহলে সবই হবে। তারপর উপরে এসে দেখি যে মহারানী উঠে গেছে, সে উঠে খেলতেছে। আমাকে মানে মনে হইতেছে যে আমাকে ভুলেই গেছে, মানে এত আনন্দে আছে সে।
তারপর আমি ওকে ওর কটে একটু শোয়াই দিছি যে ও কটে একটু থাকুক, এই ফাঁকে আমি বিছানাটা একটু গুছাই নিই। সে তার কটে থাকে, আমি যদি তার সাথে দাঁড়াই থাকি মানে সে আমাকে দেখলে চুপ থাকবে, তারপর যদি সরে যাই তাহলে আবার কান্না শুরু করবে। তো আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি যে দেখি কতক্ষণ এরকম চুপ থাকে, আমি সরে গেলে সে কি করে। মানে তার সাথে মানুষকে থাকতে হবে, মানে মানুষের চেহারা তার দেখতে হবে, কাউকে না দেখলে কান্না শুরু করে দেয়। তো একটু বাইরে দেখলাম যে একটু বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টি হবে কিনা জানি না, ওয়েদারটা দেখলেই বোঝা যাবে ফোনে। তো এখানে বিছানাটা আমি ঝেড়ে নিতেছি ভালো মতন। সকালে উঠে আমার এই কাজ যে বিছানা ঝাড়ো, ব্রেকফাস্ট করো, বাবুকে গোসল করাও, এগুলোই আমার কাজ। আর এখানে যে তারা দুষ্টামি করতেছে, সে মজা করতেছে তার বাবার সাথে, মানে তাকে সবসময় এরকম তেল দিতে হবে, তার সাথে টাইম স্পেন্ড করা লাগবে, তার পাশে থাকা লাগবে। তো ভাবলাম যে বাবু যদি একটু বেশি কান্নাকাটি করে তো ওকে নিয়ে একটু বাইরে যাবো, একটু হেঁটে আসি। তো সে এখানে খুবই বিরক্ত বোধ করতেছে, কারণ তাকে তাকে অনেক জ্বালাইতেছে তার বাবা, খুবই বিরক্ত হইতেছে সে। সে বিরক্ত হইলে হচ্ছে গিয়ে পা দিয়ে লাথি দিয়ে অনেক জোরে জোরে আর খামচি কাটে। এর মধ্যে তাকে গোসল দিলাম, যে গোসল দিই। গোসল টোসল দেওয়ার পর ওকে একটু খাওয়াই নিছি। তারপর ভাবলাম যে একটু বের হই। তো ফ্রিজে একটা আইসক্রিম ছিল, আইসক্রিমটা নিয়ে একটু রাস্তায় একটু বের হলাম, যে আইসক্রিম খাই আর একটু হাঁটি রাস্তায় বাবুকে নিয়ে। একটু গোসল দিছি ওকে, তারপর খাওয়াইছি, এখন একটু হাঁটাই নিয়ে আসি, তারপর একটু প্রপার ঘুম হবে ওর। আকাশটাও আজকে সুন্দর, সানি ওয়েদার, কিন্তু একটু বাতাস। তো হচ্ছে আমার বাসার পিছনে কাজ মাদ্রাসা, তো আমি ভাবতেছি যে বাবু যখন বড় হবে ওকে এই মাদ্রাসায় দিব। তো হাঁটতে হাঁটতে পার্কে চলে আসলাম। কি সুন্দর আকাশে মেঘ, সাদা সাদা। এখানে যে ওরা দুজন মজা করতেছে, ও বাইরে আসলে একদম চুপ, মানে সে ড্যাব ড্যাব করে সব দিকে তাকায় তাকায় দেখবে। তখন তার ঘুম নাই, খিদা নাই, শীতও লাগে না তার, মানে একদম চুপ, রবট হয়ে যায়। প্রায় 25 মিনিটের মতন ছিলাম পার্কে। তো ওই বৃদ্ধ মহিলাটা সে প্রায় আসে পার্কে, আমার সাথে দেখা হয়, খুবই ভালো। একা একাই আসে সে, সবসময় দেখে হাঁটাহাঁটি করে পার্কে। তো আজকে আর আমার সাথে তেমন কথা বলে নাই, মনে হয় বিজি ছিল। তো আজকে ব্লগটা এ পর্যন্তই, ভালো থাকবে।